ছোট মানুষ, কত চঞ্চল ছিল, তারপরেও সেই কঠিন রোগ নিয়ে ছুটাছুটি করছে, আমরা কেউই বুঝতে পারিনি। আমি বাঁচতে চাই, আমি সবার কাছে দোয়া চাই আর সহযোগিতা চাই। ম্যাজিস্ট্রেট হয়ে দেশের সেবা করবে এমন স্বপ্ন চোখে ছিল সুমায়াতুল জান্নাতের। মাত্র ৯ বছর বয়সে যখন ক্যান্সার শরীরকে গ্রাস করে তখন থেমে যায় তার সেই স্বপ্নের পথ চলা। আজ ১১ বছর বয়সে তার একটি চাওয়া, শুধু বেঁচে থাকা। বাসায় সারাদিন শুয়ে থাকি, বোনের সাথে খেলা করি আর ছবি আঁকি। আমি সুস্থ থাকাকালীন খেলতে যেতাম, অসুস্থ হওয়ার পরে এখন আর খেলতে যেতে পারি না। আমি বাঁচতে চাই, আমি সবার কাছে দোয়া চাই আর সহযোগিতা চাই। দুর্ভাগ্য কিন্তু এখানে শেষ নয়। সুমাইয়ার ছোট বোন মুস্কানও জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত। ফুটফুটে এই শিশুটি জানেই না কি ভয়ঙ্কর একটি রোগ নিয়ে প্রতিদিন তার বেঁচে থাকা। আমার মেয়ে চোখের সামনে কষ্ট পাচ্ছে, এই কষ্ট, আমি যে তার কষ্টে কষ্ট পাচ্ছে, এটা আমি কি করে দেশবাসীকে বোঝাবো? আমার কষ্টটা বোঝানোর মতন বা বোঝার মতন কেউ আছে কিনা আমারও তা জানা নেই। জন্মগতভাবেই হয়তো বা ডাক্তারদের কথা মতো ক্যান্সার নিয়ে এই দুনিয়ায় আসছে। ক্যান্সারের ভাইরাস নিয়ে সে ৯.৫ বছর পর্যন্ত বহন করছে ক্যান্সারের জীবাণু। তারপরে যে তার এই ক্যান্সারটা ধরা পড়ে, তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করি। ছোট মানুষ, কত চঞ্চল ছিল, তারপরেও সেই কঠিন রোগ নিয়ে ছুটাছুটি করছে, আমরা কেউই বুঝতে পারিনি। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই চাইছে সুমাইয়া ও মুস্কান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক। কিন্তু শুধু মানবিক চাওয়া দিয়ে তো জীবন চলে না, দরকার অর্থনৈতিক সাহায্য। এনাদেরকে ছোটোবেলা থেকে চিনি, আমরা এক জায়গায় থাকি প্রতিবেশী, এবং মেয়ে আমার সামনেই মানুষ হয়েছে। সন্তান হারানোর বেদনা কী, কারণ আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। আমি সন্তানের হারা বুঝি। আমার হাজব্যান্ড নাই, মারা গেছে, আমি একা দুনিয়াতে এখন। কিন্তু আল্লাহ আমার উপরে, কিন্তু আমি চাই আল্লাহ যেন এই সন্তান দুটোকে যেন তার মায়ের কোলে ফিরাই দেয়। আল্লাহর কাছেও চাই, সমাজের কাছেও চাই, সমাজের বিত্তবান লোকের কাছে চাই। ও যে অসুস্থ, এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। ওরে দেখছি যে অনেক সরল সোজা শুটফট করছে, দৌড়াদৌড়ি করছে, এখন তো মনে করেন বাসার থেকে বেরোয় না। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আপনারা দেশবাসী যারা আছেন তারাও আসেন, হাত দিয়ে তাদেরকে দুহাত দিয়ে কিছু সাহায্য করে তাদেরকে একটু উপকৃত করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসহায় পিতা। ২ সন্তানের চিকিৎসা চালিয়ে আজ প্রায় নিঃস্ব। এখনো প্রয়োজন ৬০ থেকে ৭০ লক্ষ টাকা, যা জোগাড় করা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব। দীর্ঘ ৩টা বছর ধরে আমি সংগ্রাম করছি আমার দুটো মেয়েকে নিয়ে। আমি এখন একজন অসহায় বাবা, আমি মরে বেঁচে আছি। কারণ দুটো বাচ্চা যখন অসহায় বিছানায় কাতরায়, তখন মনে হয় আমি পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো। মনে হয় আমার কিডনি বিক্রি করে দিয়ে আমার মেয়ে লিভার প্রতিস্থাপন করলে সুস্থ হয়ে সে আবার স্কুলে যাবে, বন্ধুবান্ধবের সাথে খেলা করতে পারবে। একটি পরিবার, ২টি সন্তান, একটি যুদ্ধ। এই যুদ্ধ ক্যান্সারের বিরুদ্ধে। এই যুদ্ধের গল্প কোনো রোগের নয়, এই যুদ্ধের গল্প বেঁচে থাকার। শাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.